হুজুররা কোরআন শেখানোর জন্য ফ্রি সার্ভিস দিতে চাই, যার কারণে সকালের মক্তব, ঠিক না, ফজরের নামাজের পরে যে মক্তবে কিন্তু এমন বাধ্যবাধকতা নাই যে মাস শেষে 1000 টাকা দিতে হবে, 500 টাকা দিতে হবে, নাই। মন চাইলে কেউ দিলে দেয়, না দিলে না দেয়। কিন্তু কখনো কোনো হুজুর বলে না যে তুমি তো টাকা দাও না, তুমি পড়তে আসবে না। কখনো কিন্তু কোনো হুজুর বলে না। হতে পারে টাকা চায়, তার নিজের জন্য হতে পারে চায়, কিন্তু বলে না যে তোমাকে কোরআন শেখাবো না, তুমি আগামীকাল মক্তবে আসবে না। কোনো হুজুর বলছে এ পর্যন্ত? বলে না। তার মানে আমরা হুজুররা চাই যে আপনি কোরআন শিখেন, আমরা আপনাকে ফি সাবিলিল্লাহ আপনাকে সার্ভিস দিতে আমরা রাজি। কিন্তু আমরা সাধারণ মানুষ কি করি? এই যে ফ্রি মানে ফি সাবিলিল্লাহ ফ্রি সার্ভিস পেয়ে আমরা এটাকে সস্তার বস্তা বানিয়ে নেই, ঠিক কিনা? সস্তা মানে এটার কোনো আগ্রহ নাই। আপনার সন্তান ঘুম থেকে উঠে মসজিদে গেলে যাচ্ছে, নইলে না। এভাবে মাস যাচ্ছে, বছর চলে যাচ্ছে। এমনও সন্তান আছে সকালের মক্তবে টানা 2-3 বছর পর্যন্ত পড়ে, কিন্তু আপনি নাফরমান বাবা, একটা বারো খোঁজ দেন নাই যে আপনার সন্তান সকালের মক্তবে এসে কি পড়ছে, ঠিক কিনা? আপনার ধারণা সন্তান যাচ্ছে, যাক না, সমস্যা কি? টাকা পয়সা তো দিতে হয় না, দিলে না রে 50 টাকা 100 টাকা, এই তো নাকি? আপনি কিন্তু কোনো খোঁজ দেন না। কিন্তু তার বিপরীত আপনি যখন একটা টিচার রাখেন ইংরেজি অঙ্ক শেখার জন্য, একটা টিচার যখন রাখেন, তাকে আগে বেতনভুক্ত করতে হয়, তাকে মাস শেষে 2-3 হাজার টাকা দিতে হবে, বাধ্যবাধকতা দিতে হবে। মাস শেষ হওয়ার আগে আপনার ভিতরে একটা চিন্তা যে মাস শেষ হয়ে যাচ্ছে, টিচারের বেতনটা দিতে হবে, ঠিক কিনা? আমি মনে হয় ভুল বলতেছি? সত্য কথাই বলছি। আপনার ভিতরে একটা চিন্তা কাজ করে যে মাস শেষে তাকে টাকা দিতে হবে, আর আপনি খোঁজ দেন, বারবার টিচারকে ফোন দেন, টিচারের সাথে সাক্ষাৎ করেন যে কি ব্যাপার, আমার ছেলের পড়ালেখার কি অবস্থা, এবার রেজাল্ট কি জিপিএ 5 আসবে কিনা। এভাবে আপনি একজন সচেতন বাবার পরিচয় আপনি দেন। এই তো আমাদের দুনিয়াবী শিক্ষা। কিন্তু বাবা, কোরআন কি দোষ করলো? এই যে ইসলামী যে শিক্ষাটা, দ্বীনি শিক্ষাটা, এটা কি দোষ করলো? কোনো দোষ করছে? কিন্তু এইদিকে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। সন্তানকে আপনি সকালেই ডাক দেন ফজরের সময়। আমার উস্তাদ বলে মাঝে মাঝে যে বাবা, তুমি তোমার সন্তানকে ডাকছো যে বাবা তাড়াতাড়ি উঠো, তোমাকে স্কুলে যেতে হবে, প্রাইভেটে যেতে হবে, বাবা তাড়াতাড়ি উঠো, সকালে ইংরেজি টিচার আসবে, তোমাকে ইংরেজি পড়তে হবে। কিন্তু আপনি নাফরমান বাপ কোনোদিন বলেন নাই বাবা তাড়াতাড়ি উঠো, কোরআন পড়তে হবে। আপনি নাফরমান বাপ কোনোদিন বলেন নাই বাবা তাড়াতাড়ি উঠো, তোমাকে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়তে হবে। কোনোদিন বলেন নাই বাবা তাড়াতাড়ি উঠো, তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে, ঠিক কিনা? আপনি নাফরমান তো আপনি আপনাকে প্রশ্ন করেন। এই জন্য প্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, আমি আজকের আলোচনার মূল যে বিষয়টা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি, কোরআন প্রেমী হওয়ার চেষ্টা করেন। আমরা যখন কোরআনের প্রতি ভালোবাসা বৃদ্ধি করব, আমাদের ভিতরে যখন কোরআনের ভালোবাসা থাকবে, কোন কাফের, মুশরিক, বেঈমান অথবা বিধর্মীরা কেউ কোরআনের প্রতি লাঞ্ছনা বা কোরআন নিয়ে অপদস্থ এইটা করার মতো দুঃসাহস তাদের থাকবে না।